হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। তো এটা কালী পুজোর দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন সন্ধেবেলায় আমরা সবাই মিলে আমার জেঠির বাড়ি চলে গেছিলাম। সেখানে আমার দাদা অনেক বাজি নিয়ে এসেছিলো। বহু বছর পর আর কি বাজি পোড়ানো হচ্ছে। এটা আমার দাদার মেয়ে। কি মিষ্টি করে ও রং মশাল ধরেছে। প্রথমে খুব ভয় পাচ্ছিল, তারপরে আস্তে আস্তে খুব মজা পেয়েছে। তারপর আমরা সবাই মিলে অনেক বাজি ফাটাচ্ছিলাম, আর পেছনে ওটা আমার দাদা। তো ওর সাথে অনেকক্ষণ মজা করার পর অনেক বাজি ফাটিয়েছিলাম আমরা। তুবড়ি, তারপর বড় বড় যে তারাবাতিগুলো সেটা, তারপর এখন আলু বোম টাইপের ছুঁড়ে ছুঁড়ে মারলেই বাজি ফেটে যায় ওটা, ওরকম চরকি, আরও অনেক রকমের বাজি দাদা এনেছিলো। সেল টেল তো আমার খুব ভয় লাগে, তো এগুলো সব দাদাই করেছিল। এত মজা হয়েছে, এত বছর পর আমরা সবাই মিলে বাজি ফাটালাম। তারপর না আমরা রেডি হয়ে, এটা আমি আমার চুড়ি দেখাচ্ছিলাম, আমার চুড়ি পরতে খুব পছন্দ। তো আমরা সবাই মিলে, মানে আমি, আমার জেঠি আর মা, আমরা তিনজনে মিলে, আমাদের পাশেই একটা মন্দির আছে, কল্যাণেশ্বরী মন্দির। বেশিক্ষণ লাগেও না টোটোয়, 9:30 বেজে গেছিলো। তখনও দেখি যে পুজো শুরু হয়নি। তারপর এত সুন্দর মায়ের দর্শন করলাম আমরা সবাই। তারপর আমরা ভোগও পেলাম, পোলাও আর আলুর দম। এটা এবারে তার পরের দিন, নেক্সট দিনের ব্লগটা। আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা ঠাকুর দেখতে বেরোবো সন্ধেবেলা। তো আমরা চলে গেছিলাম, আমি, মা, জেঠি, আমার 2 সঙ্গী আর কি। তো আমরা ফার্স্টেই চলে গেলাম একটা একটু দূরে, এই ঠাকুরটা হয়, সবই কল্যাণীতেই আর কি। তো এই ঠাকুরটা মানে এত মিষ্টি হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে সব হাতের কাজ করেছে সবাই, তো তাই জন্যে ভিডিও করতে করতে ঢুকছিলাম আর কি। ভীষণ সুন্দর করেছে ঠাকুরটা, মানে একদম বাচ্চা বাচ্চা দেখতে ঠাকুরটা। দেখতেই পাবে তোমরা একটুখানি পরে। আর ওখানে আশেপাশেও বেশ ভিড় ছিল সেদিন। তারপরে আমরা আর একটা প্যান্ডেলে যাচ্ছিলাম। তো এখানে লাইটিংটা বেশ সুন্দর দেখে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো প্যান্ডেলের ভেতরে না বেশ সুন্দর। এটা আমাদের পাড়াতেই একদম আর কি, পাড়ার সামনে। তো এই একটা ঠাকুর, রাজস্থানের মনে হয় কোনো একটা, ঠাকুরের মুখটা কতটা সুন্দর, তাই না? এরপর মা আর জেঠি এখানে বাদাম কিনছিল। আমরা যেহেতু টোটো করে ঘুরছিলাম, তো তাই জন্য একটু চটপটা বাদাম